গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলায় ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে হচ্ছে কাজে লাগবো। তো ঘুম থেকে উঠেছি আজকে ওই 5:30 মতো। আজকেও কিন্তু একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আমার এখন একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যাচ্ছে। আর অন্যান্য দিন 6:30 বেজে যায়, তো এখন দেখছি 5টার দিক করে ঘুমটা ভেঙে যাচ্ছে। আর 5টার সময় এসে যদি তুমি আবার ঘুমিয়ে পড়ো, তাহলে দেখবে আর ঘুম থেকে উঠতে পারবে না। তো তার জন্য একটু মোবাইল দেখি, কোনো ব্লগিং ভিডিও থাকলে যেগুলো আমার পছন্দের সেগুলো দেখি, ব্যাস। তারপরে হচ্ছে একটু নিউজটা দেখি যে কি খবর আছে, এগুলো তো দেখতেই হয় বলো। তারপরে এই যে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে এরপর ড্রেসটা চেঞ্জ করে নেব, আর একটু হচ্ছে যে চুলটা বেঁধে নেবো, ব্যাস। তারপরে ঘরের কাজে লাগবো। আর কি করছি সেটা তোমরা তো দেখতেই পাবে। আর আমার চুলটা দেখো একদম ছোটই আছে, কিন্তু তাও কি বলতো, আমার এই ছোট রাখা চুলটা একটা অভ্যাস। আমি বড় চুল খুব একটা রাখতে পারি না, জানো তো। সবসময় চুলে আবার চিরুনি করতে হবে, শ্যাম্পু করতে হবে 2 দিন ছাড়া। তো বড় চুল থাকলে অত যত্ন করাটা আমার পক্ষে চাপ। আর এই প্রেগনেন্সিতে তো একদম অবস্থা খুবই খারাপ, হবেই না। তো তার জন্য যে ছোটোই চুল আমার সব দিনই, নয়তো আমার আগে কিন্তু খুব বেশ লম্বা চুল ছিল। তো এই যে তোমাদের সাথে কথা বলে চুলটাও বেঁধে নিচ্ছি। নাইটিটা তো চেঞ্জ করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর হচ্ছে বাসি কাজ যা আছে সব তো ধোয়া মাজা করে নিয়েছি। এরপর হচ্ছে শুরু করব কাজ বাজ, রান্না বান্না। তো এদিকে ওভেনটা ভাবছি একটু মুছেই নিই, কারণ রান্না করার আগে ওভেনটা মুছে নিয়ে একবার ভালো, যেহেতু মোছাই আছে কিন্তু তাও আরেকবার মুছে নেব। আর এই যে রুমটা দেখছো তো কি বাজে অবস্থা, চারিদিকে শুধু জল পড়ছে। তো ভাবছি রুমটা চেঞ্জ করব। তো চেঞ্জ করব সেটা তো তোমরা জানোই, শুনেইছো। তো এই মাসটা শুধু এখানে থাকবো, পরের মাস থেকে অন্যান্য অন্য জায়গায় ব্লগ ভিডিওটা তোমরা দেখবে। তো ওই রুমটা মোটামুটি একটু ভালো আর কি। আর এদিকে দেখো এইসব গুলের ভুসি গুলে নিচ্ছি। এখানে আছে চিনি হালকা। আমি জানি চিনি খাওয়াটা ঠিক না, এখানে যদি মিছরি দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। কি বলি বলো তো, আমার সত্যি কথা বলতে মিষ্টিটা আনা হয়নি, তো আমারও কিন্তু চিনি খেতে খুব একটা ভালো লাগে না। তারপরে যে নাইটিগুলো একটু ভাঁজ করে নিচ্ছি, কাঁচা আছে কিন্তু পড়ে আছে, এখনও ভাঁজ করে তোলা হয়নি। তো ভাবলাম নাইটিগুলোকে না ধুয়ে রেখে দিলে হবে না, তো ধুয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে ভাঁজ করে রেখে দেবো। আর তোমরা কারা কারা ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবে। আর আজকে তো ছুটি নয়, ছুটি থাকলে একটা ভালো থাকি, জানো তো। রান্না করতে একটু সময় নিয়ে হাতে রান্নাটা করা যায়। আর যেহেতু ছুটি না, তার জন্য হচ্ছে তাড়াতাড়ি করেই সব কিছু করতে হয়। তো এদিকে রান্না তো ভাত তো বসিয়েই দিয়েছি, আর দুধটা দিয়ে গেল। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করছি। তরকারি বলতে আজকে আমার হাজব্যান্ড বলছে হাটে যাচ্ছি, তাহলে একটু চিকেন নিয়ে আসবো। তো সে গেছে, ঠিক আছে। আর এদিকে আমি মুড়ি খেয়ে নিচ্ছি। মুড়িটা কী দিয়ে খাচ্ছি বলো তো, ডিম ভাজা দিয়ে। আমার এই চপ টপ বা কোনো কিছু চানাচুর দিয়ে খেতে এখন খুব একটা ভালো লাগে না। ওটা শরীরের জন্য ক্ষতিকর, এই সময় সকালবেলায় খাওয়া তো একদম ঠিক না। তো ওই জন্য ভাবলাম যে না, একটু ডিম ভেজে নিই হালকা তেল দিয়ে, আর সেটা দিয়ে মুড়িটা মাখিয়ে খেলে খুব ভালো লাগে। তোমরা কারা কারা ডিম ভাজা মুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে করবে। দেখবে ডিমটা সব কিছুর সাথেই চলে যায়, মুড়ি বলো, রুটি বলো, লুচি বলো, পরোটা বলো। আমার তো চলে যায়, জানি না বাকিদের কীরকম কী হয়। তারপরে আমার হাজব্যান্ড হচ্ছে যে কিছুগুলো কোষ ছাড়ানো, কাঁঠালের কোষ আলাদাভাবে কেনা যায়, এরকম নিয়ে এসছে। তো বললো যে একটু খেয়ে দেখো। তোমরা একটু কমেন্টে বলবে যে এই প্রেগনেন্সিতে কাঁঠালটা খাওয়াটা ঠিক কিনা। তো আমি বেশি খাইনি, অল্প খেয়েছিলাম। মিষ্টি খুব সুন্দর ছিল কিন্তু। তো তারপরে এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি রান্নাতে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওদিকে তো ভাত হয়েই গেছে, ভাতটা ঢেলে নিয়েছি। আর চিকেনটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। রাতের বেলা তো আর করতে হবে না কিছু, শুধু রুটিটুকু করলেই হবে, আর দিনের তো খাওয়া হয়ে যাবে। তো আমরা আনলে না একটু বেশি করেই চিকেনটা নিয়ে আসা হয়, দুবেলার যাতে হয়ে যায়, আর রাতের জন্য আলাদা করে নতুন করে ভাবতে হয় না। আর তারপরে যে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, কারণ এটা হচ্ছে বিকেলবেলা। তো এই বিকেলবেলায় এখন ঘরটা ঝাড় দেবো, কারণ ধূপ দিতে হবে আমাকে। আর আজকে একটু বেরোবো ঠিক করেছি, মেলাতে যাব। তো আর রান্নাবান্না সেরকম তো রাত্রেবেলা নেই, শুধু রুটিটুকু করলেই হবে। তার জন্য ভাবলাম যে যেহেতু সাথে সময় আছে, তাহলে বেরানো যাক আর কি। যাই হোক, তোমাদের সাথে কথা বলে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে ধূপটা একটু ঠাকুরকে ধূপ দেখাতে চলে এলাম। আর এইদিকে দেখো ক্যামেরা কিভাবে সেটিং করেছি, আমি নিজেও জানি না গো, এরকম এসছে বলে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। আর ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।
তো এই যে ঠাকুরকে একটু সন্ধে দেখিয়ে নিচ্ছি, কারণ সন্ধে না দেখিয়ে তো সন্ধেবেলায় কোথাও বেরানোটা ঠিক না। আমি সব দিনই যেখানেই যাই না কেন সন্ধে দেখিয়ে তারপরে বেরোই আর কি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে কথা বলছি, আর এদিকে দেখো সন্ধেটা দেখিয়ে নিচ্ছি। তো আমার হাজবেন্ড বলছে তাহলে রেডি হওয়া, তাড়াতাড়ি করে বেরোবো আর কি, তো তার জন্য রেডি হয়ে নেব। তো এই যে দেখো ড্রেস পরে টরে রেডি হয়ে নিয়েছি, একটু ঘুরে আসবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে আমার পাশে থেকো, প্রত্যেক দিন আমি সকাল 11টায় ব্লগ দিয়ে থাকি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানেই বিদায় নিলাম।